আসসালামু আলাইকুম গাইস, আজকে দেখাবো কিভাবে আমরা শিশু মেলায় যাই ফ্যামিলি নিয়ে। তো চলেন ভিডিওটা শুরু করি। দেখতে পারলেন আমরা রিক্সা নিয়ে চলে যাচ্ছি আগারগাঁও থেকে গিয়ে তারপর শিশু মেলায় যাব। দেখতে পারলেন আগারগাঁও মেট্রো রেল স্টেশন, রিক্সাতে যাচ্ছি। সবাই খুশি। আমরা দুইটা রিক্সা নিচ্ছি, একটা রিক্সা সামনে আর একটা রিক্সা পিছনে আছে। আমরা আগারগাঁও থেকে এখন শ্যামলী যেই শিশু মেলা ওই দিক রাস্তায় যে দেখতে পারলেন দুই গাড়ি, আমরা এখন এসে পড়লাম। দেখতে পারলেন সবাই এখন শিশু মেলার গেটে আছে, সবাই হাসি খুশি আছে, কারণ এখানে অনেকজনই সবাই আসে না। আমি এই জন্য একটু এখান থেকে আমরা টিকিট নেব। টিকিট নেওয়া কমপ্লিট, এখন আমরা ভিতরে ঢুকে পড়লাম। দেখতে পারলেন জায়গাটা খুবই সুন্দর। দেখতে পারলেন খুবই সুন্দর জায়গাটা, কারণ বাচ্চাদের জায়গা হলো এটা। আমার বাচ্চা তো খুবই খুশি। তারপর আমি ড্রোনটা একটু বাইর করলাম, বাইর করে ভাবলাম যে না একটু ভিডিও করে নিই, যেন ড্রোন। দেখতে পারলেন ড্রোন পাঠাই দিলাম উপরে এবং ভিডিও করা শুরু করে দিলাম। দেখতে পারবেন লাস্ট পর্যায়ে যে ড্রোনের ভিডিওটা দেখতে পারবেন। এর মাঝখানে নিচের যে অল্প অল্প জায়গাগুলো এগুলো একটু দেখতে থাকেন। দেখলেন এটার মধ্যে আমার বাচ্চা উঠবে, তাই টিকিট কাটতে দিলাম। বাচ্চা কান্না করতেছে, এটা তুলবে, কারণ বাচ্চারা কান্না করবেই, কারণ সব বাচ্চারা উঠতেছে। এই যে আমার বাচ্চা ওই জায়গায় উঠছে, এখন খুব খুশি। কারণ বাচ্চাদের জায়গা, বাচ্চারাও আসলো, আমরা একটু মজা নিলাম। আপনারাও আসতে পারেন, কারণ জায়গাটা খুবই সুন্দর এবং খুব ভালো একটা জায়গা। যে দেখলেন শেষ, এখন সবাই নেমে যেতেছে। এই যে আমার বাচ্চা, তারা এখন খুবই খুশি। আর এখানে সবাই উঠছে, কারণ একটু পাহাড়ের মতন দেখতে সুন্দর, বাতাসও আছে এবং সবাই উঠে ছবি টবি নিতেছে। আমরা এখানে উঠে ছবি টবি উঠাইলাম। তারপরে আরো দুইটা টিকিট নিলাম, কারণ আমরা উঠবো সবাই একসাথে। দুইটা টিকিট শর্ট হয়েছে, কারণ প্রথম ভাবছিলাম যে না আমি উঠবো না, আমি ভাবলাম তাহলে সবাই উঠতেছে, আমি আর কেন বাকি থাকবো। এই জন্য আবার আর দুইটা টিকিট কিনে আর আমি ওঠার জন্য প্রস্তুত হলাম। এই যে উঠে পড়লাম, এই যে আমাদের সামনে সবাই, আমরা শুধু পিছিয়ে আছি। যে সিনারিটা দিছে মনে হয় যে 3D, খুবই সুন্দর। কারণ এটার মধ্যে একলা বাচ্চারা দেওয়া সম্ভব না, এই জন্য সবাই বাচ্চা কোলে নিয়েই তারপর নিচ্ছে। এটা শেষ করে তারপর আমরা অন্য কোন জায়গায় উঠতে পারবো বা কোন জায়গায় কি করতে পারবো এটি দেখতেছি। তারপর 2 তলা ওঠার চিন্তা ভাবনা আছে, কিন্তু এর আগে দেখে নিই এই পাশে কি আছে না আছে। আমরা এখন 2 তলায় উঠতেছি। 2 তলা ওঠার পর দেখা যাচ্ছে যে ওপাশে অনেক বাচ্চারা খেলার জায়গা আছে। তার মাঝখানে আমার আবার বাচ্চা বলতেছে আব্বু ওই জায়গায় উঠবো। এটা না, ডান পাশে আরেকটা আছে, এটা উঠবে। ঠিক আছে আম্মু, উঠবা, সমস্যা নেই। আমাদের আর অনেক দিন আগে আসছিল,
যখন বাচ্চার বয়স 1.5 বছর তখন এই জায়গায় আবার আসছিল। এরপরে ওইটার মধ্যে উঠতে বলছে, তারপর আমরা গেলাম বাচ্চারা নিয়ে। তারা খুব 2-3 জন ফটোগ্রাফার আসছে, সুন্দর সুন্দর অনেক ছবি উঠাচ্ছে তারা। যে জায়গাটা দৃশ্য সুন্দর সুন্দর করে একটা ছবি উঠায়। দেখেন আসলে খুব সুন্দর জায়গাটা। এরপরে আমার বাচ্চা এটার মধ্যে উঠবে, এই জন্য আমি টিকিট কেটে এটার মধ্যে ওঠার জন্য রেডি হচ্ছি। এখন আমরা নিচে নামে ওই দিক দিয়ে উঠবো কাজে উপরে। অনেক ঈদের ছুটির মধ্যে অনেকজনই আসছে এই জায়গায়। তার মাঝখানে এই যে ড্রোনটা দিয়ে প্রথম ভিডিওটা করলাম, দেখতে পারলেন? আসলে উপর থেকে ড্রোনের ভিডিওটা আরো সুন্দর দেখা যায়, কারণ নিচ থেকে যেটুকু না দেখা যায় উপর থেকে আরো বেশি সুন্দর দেখা যায়। দেখেন খুবই সুন্দর দেখা যায়, একদম খুবই উপর থেকে অনেক সুন্দর দেখা যায়। দেখতে পেলেন কি সুন্দরভাবে সবাই উঠতেছে, কারণ এটা অনেক স্পিডে ঘুরতেছে, কারণ আমি স্লো মোশন নিচ্ছি এই জন্য এত স্পিড হচ্ছে না, কিন্তু এত স্পিড হচ্ছে। আর এটা এমনি এখন থামে যাবে, কারণ সবাই নামে যাবে। দেখেন এই পাশে আমি যখন ড্রোন উড়াই তখন অনেকজনই ড্রোনের দিকে তাকিয়ে রয়েছে। দেখেন আরেকটু দূর থেকে সম্পূর্ণটা ভিউ দেওয়ার চেষ্টা করতেছি। এটা হলো সম্পূর্ণ সবটাই এখান থেকে দেখা যাচ্ছে। আমরা যে টাইমে গেছিলাম এই টাইমে 2টা 2:30টার মতন বাজে, কারণ এটা একটু গরম বেশি, অনেকজন আসে নাই। কিন্তু যখন আমরা আবার চলে যাবো তখন দেখি যে আরো লোক আসতেছে, কারণ বিকাল দিক দিয়ে আরো বেশি লোক হয়। এটা সেই গেটটা দেখতে পেলেন যে নিচে গেটটা, এটা খুবই সুন্দর। দেখেন পাহাড়ের মধ্যে সবাই ভাই ভাই উঠতেছে, কারণ এটা আবার একটু রিস্ক লেখা আছে যে ওটা নিষেধ, যদি কেউ উঠে তার নিজ দায়িত্বে উঠতে, কারণ এটা কোনো কিন্তু কর্তৃপক্ষ দায় নিবে না এখান থেকে পড়লে। তারপরে অনেকজন উঠতেছে। কারণ একটা কি সবাই একসাথে গেলে অনেক আনন্দ করা যায়। সবাই টাটা দিতেছে ড্রোন দেখে। ওইটা হইলো যেই শ্যামলী যেই বাস স্ট্যান্ডটা, ওইটা ফ্লাইওভার ব্রিজটা একদম সাথেই। এটা আমাদের সবাই ফ্যামিলি। তারা এখান থেকে বের হয়ে আসছে, কারণ হচ্ছে আমরা এরপরে উঠবো।
আগে ছিল কম, কিন্তু এখন টিকিট আবার 60 টাকা করে করছে। এখানে আবার সবাই উঠতেছে। আপনারা যদি এরকম আরো ভিডিও পেতে চান অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি কোনো মতন আমি কোনো প্রকার ভুল করে থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি এত প্রফেশনাল না। আমি যতটুকু আমার দ্বারা সম্ভব আমি ততটুকুই চেষ্টা করি দেওয়ার জন্য। দেখতে পারলেন উপর থেকে কিন্তু আসলে দৃশ্যটা খুব সুন্দর দেখা যায়। আপনারা দেখছেন কিনা জানি না, উপর থেকে খুবই সুন্দর দেখা যায় দৃশ্য। দেখেন খুবই সুন্দর দেখা যায়। অনেকজন আসতেছে, অনেকজন চলে যাইতেছে, আসতেই আছে বেশি, কারণ এই টাইমটা আসারই বেশি থাকবে। প্রত্যেকটা উঠতে উঠতে অনেক টাকা পয়সার দরকার পড়ে, কারণ প্রত্যেকটা একজন উঠলে 60 টাকা। দেখেন কতগুলো আছে, আপনি উঠলে মোটামুটি 10,000 টাকা নিয়ে আসতে হবে। যদি একজনও উঠেন, একজন করে ধরলে একজনের জন্য মোটামুটি 2,000 টাকা বাজার ধরতে হবে। দেখতে পারলেন প্রত্যেকটা ওঠার জন্য 60 টাকা, কিছুটি তো আরো বেশি আছে। এখানে উঁচু থেকে দেখতে পেলেন সম্পূর্ণ যে ভিউটা উঁচু থেকে খুবই সুন্দর দেখা যায়। তারপরে আস্তে আস্তে আমাদেরও সময় শেষ হয়ে যাওয়ার পথে আমরা আস্তে আস্তে সব কিছু দৃশ্য ভিডিও করে এবং উঠে আস্তে আস্তে আমরাও যাওয়ার রেডি প্রস্তুতি নিচ্ছি। তো যদি আপনারা কেউ আমার এই ভিডিও ভালো লাগে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর চেষ্টা করবো পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। দেখতে পারলেন উপর থেকে একটা জিনিস আসলে অনেক সুন্দর দেখা যায়। দেখতে পারলেন দেখতে পারলেন তারা এখন উঠবে। ওয়ার্ডার হুইল, ওয়ার্ডার হুইল এটা দেখলে ভয় লাগে, কারণ এটা অনেক উচ্চতা পর্যন্ত ওঠে। দেখেন দেখতে পেলেন অনেক উচ্চতা, মোটামুটি 5 তলার মতন উঁচু হয়।
যাই হোক, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দিবেন এবং আমাদের যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। আমরা এখন চলে যাব, কারণ সন্ধ্যার আগে আগে আবার যাইতে হয়। লাস্ট পর্যায়ে আসলাম, সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।